ব্যাপারটা হচ্ছে ময়ূক, দেখো, ভারতের প্রধানমন্ত্রী, ভারত তো ছোট মোটো পাকিস্তানের বা বাংলাদেশের মতো নয়, আর মোদিজি ও ইউনুস চাচা নয়। তো উনি যখন কথাটা বলছেন যে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, তার নিশ্চয়ই ইম্প্যাক্ট থাকবে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, উনি রাজনৈতিক নেতা নন বা আমার মতো কোনো প্যানেলিস্ট নন বা তোমার মতো সঞ্চালক নন। উনি ভারতবর্ষের মতো পৃথিবীর অন্যতম বৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বিশ্বগুরু হতে চলেছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তো ওনার কথার কিন্তু অনেকগুলো লেয়ার থাকবে। এই যে শেষে একটা কথা বলেন, সাংঘাতিক ইন্টারেস্টিং। এটা মোদিজি বলতে পারেন যে আমাদের কাছে সময় খুব অল্প, কাজ অনেক। তারপরেই বললেন এটা কিন্তু এই পরিস্থিতির জন্য বলছি না। এবার এটা মাল্টি ডাইমেনশনাল হয়ে গেল। মাল্টি ডাইমেনশনাল উনি তো এটা বলতেই পারেন যে 2047-এ পৃথিবীর এক নম্বর অর্থনীতি করব আমরা, ভারতবর্ষের মানুষ যাবো, সেটা উনি বলেন। যদি তুমি পাকিস্তানের পার্সপেক্টিভে বলো, আমি তোমাকে একটা কথা বলি ময়ূক, এটা আমার বিশ্বাস। কারণ কিভাবে কখন আক্রমণ হবে, আর্মি চিফ, নেভি চিফ, এয়ারফোর্স চিফ আছেন, তারা যোগ্যতায়, দক্ষতায়, অভিজ্ঞতায় আমার থেকে 1000 গুণ বেশি, লক্ষ গুণ আগে। এবং যে মানুষটির কথা আমরা একটু আলোচনা কম করছি, তার কথা আমি একটু আলোচনা করতে চাই। উনি একসময় আমার সিনিয়র ছিলেন, আমার আন্ডারে কাজ করেছি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আমাদের ভারতবর্ষের, আমাদের ভাগ্য ভালো, আমাদের সময় আমাদেরও ভাগ্য ভালো যে অজিত ডোভালের মতো একজন মানুষ তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কারণ উনি কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি, সেটা ভারত বলো, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, ভারতবর্ষের যে কোনো জীবিত মানুষের থেকে বেশি জানেন। এবং উনি জানেন যে কিরকম ভাবে বড় গাছ কাটতে হয়। দেখো, একটা বড় গাছ কাটতে গেলে তার আগে ডালপালাগুলো ছেটে দিতে হয়, যাতে গাছটা যখন ভূমিচ্যুত হয়ে শিকড় উপড়ে পাপড়ে মাটিতে পড়ে, কোলাটারাল ড্যামেজটা কম হয়। পাকিস্তানের বিভিন্ন ডালপালা ছাঁটা শুরু হয়ে গেছে। সেটা সব জিনিস তো আলোচনা করা যাবে না, বাট এটা দেখো, বালুচিস্তান, ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া, সব পাক অকুপাইড কাশ্মীর, বিভিন্ন এই যে শাখা প্রশাখাগুলো কেটে পড়ছে। জল বন্ধ নিয়ে সমস্যা, ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে, পাকিস্তানকে চতুর্দিক থেকে আক্রমণ করা হয়েছে যুদ্ধ ঘোষণা না করেও। এইবার এই পাকিস্তানকে টিপে মারা জাস্ট সময়ের অপেক্ষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।